সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আজকে প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডায় আমরা আগুন পোয়াচ্ছি। তো কচি কাচারা চলে এসেছে আগুন পোয়ানোর জন্যে। আজকে এত ঠান্ডা পড়েছে যে আমি আজকে সারাদিনে গায়ে থেকে এগুলো খুলে নিয়ে শুধু স্নান করেছি, তাও পুকুরের জলে স্নান করলাম। শুধু মানুষ দেখো কি ঠান্ডা আজকে। আরে কচি কাচারা পর্যন্ত আগুন পোয়াতে চলে এসেছে। আগুন সকাল থেকে বেশ কিছু সময় ধরে আমরা আগুন পোয়াইনি। দুপুরে স্নান টান করে খাওয়া দাওয়া করে আমরা আগুন পোয়াতে চলে এসেছি। সত্যি অসাধারণ দৃশ্য। এই যে পাশে এই যে আগুন, এই যে সর্ষে ক্ষেত, এই যে আগুন, এই যে সর্ষে ক্ষেত। তো এই যে পাশে সর্ষে ক্ষেত রয়েছে, কলা বাগান। এখান থেকে পাতা কেটেছি, কেটে আজকে আগুন জ্বালালাম। আগুনের পাশে দাঁড়াতে বেশ ভালোই লাগছে, খুব সুন্দর। সব ছুটে ছুটে চলে আসছে আগুন পোয়ানোর জন্যে। ও সত্যি গরমকালে শীতকালে অসাধারণ। আরেকজন বলছি অসাধারণ অসাধারণ। দেবাঞ্জন পাল, দেবরঞ্জন পাল, দেবা দেবা উর্ফে দেবা। আজকে কারা কারা আগুন পোয়ালে একটু ভিডিওতে কমেন্টস করে বলবে, যারা যারা আগুন পুড়িয়েছো এই শীতকালে। আমরা তো আগুন পোয়ালাম, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে স্নান করেছি। কচি কাচারা চলে এসেছে আগুন পোয়াতে। এই তোদের আগুন পোয়াতে কেমন লাগছে? হ্যাঁ, এর আগে পুড়িয়েছিস আজকে সারাদিনে? একবার। আমরা চলে এসেছি আগুন পোয়াতে। এখানে আগুন ভালো না অন্য জায়গায় আগুন বেশি ছিল? এখানে ভালো। বলছে এখানে আগুন ভালো। ঠিক আছে গাইস, তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে যে আজকে কারা কারা আগুন পুড়িয়েছো। শীতকাল এবছরের বোধহয় সবচেয়ে বেশি শীত পড়েছে। এই 26, 27, 28, 29 এই কটা দিন বোধহয় সবচেয়ে বেশি শীত পড়েছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।